আমাদের ভাইদের হত্যার বিচারের জন্য এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরি, কিন্তু বিচার পাই না। বিচার কি হবে? এই বাংলাদেশে বিচার হয় না, কিন্তু আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। স্পষ্ট কথা, এই দেশে বিচার হয় না, বিচার চাই আমি। আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে। আজকে চিফ প্রসিকিউটর আসছে, জুলাই আসছে, জুলাইতে সবাই আসে, এসে ক্রেডিট নিয়ে চলে যায়। আমার স্পষ্ট কথা, আমি কাউকে ভয় পাই না। এসে ক্রেডিট নিয়ে চলে যায়। এই ক্রেডিটের রাজনীতি বন্ধ করেন। আমাদের ভাইদের হত্যার বিচার চাইতে যেই মানুষটাকে হত্যা করেছে তার হত্যার বিচার আজ পর্যন্ত হয় নাই। আসসালামু আলাইকুম, আমি জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদ মোহাম্মদ সোহেল রানার ছোট ভাই মোহাম্মদ আলভিন আবিল হোসেন। আসলে একটা প্রবাদ দিয়ে শুরু করতে চাই। যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, আর গরিবেরা দেয় তাদের ছেলেদের কবর, গরিবেরা দেয় তাদের ছেলেদের। আর যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায়, আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর। তার জলজন্ত প্রমাণ আমার পরিবার, আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা 18 জুলাই বাসার থেকে বের হয়। বের হওয়ার পর হাসপাতাল, মর্গ, জেলখানা সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজি ভাইকে, কিন্তু ভাইকে পাই না। ভাইয়ের খোঁজ পাই 34 দিন পর বেওয়ারিশ লাশের তালিকায়। যখন জানতে পারি এখানে আমার ভাইকে দাফন করা হয়, তখন আমরা জানতাম না এখানে কয়টা কবর বা কি। তো আমরা এবং ওসমান হাদি ভাই সহ এখানে আমরা আসছিলাম। তো আমি ওসমান হাদি ভাই সহকারে এখানে আসছি। আসার পরে বললাম, ভাই এখানে কয়টা কবর কেউ আমাদেরকে বলতে পারতেছে না, আর আমার ভাইয়ের কবর কোনটা আমি জানি না। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তো এভাবে প্রতিনিয়ত এক দপ্তর থেকে আরেক দপ্তরে যাই, ইন্টিরিমের কাছে যাই, সমন্বয়কের কাছে যাই, সবার কাছে যাই। সবাইকে বলি যে আমাদের ভাইদের কবরগুলো আপনারা শনাক্ত করেন, শনাক্ত করেন, শনাক্ত করেন। তাদের কানে কথা পৌঁছায় না। তাদের কানে কথা পৌঁছায় যতদিনে আমাদের ভাইদের কবর, আমাদের ভাইদের লাশ পচে হাড্ডি হয়ে গেছে। 1.5 বছর প্রায় পায় আমাদের ভাইদের কবরগুলো তারা শনাক্ত করে। তাও ইন্টিরিমকে অনেক অনেক ধন্যবাদ, তারা এই কাজটা করে গেছে। এখন কথা হলো কি, আপনার এই যে আমাদের ভাই, আমার ভাইয়ের তো আমি লাস্টও পাই নাই। এখানে যারা শুয়ে আছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে, তাদের সবার ছিল পিত্ত পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশ ভাবে দাফন করেছে। তারা কেউ বেয়ারিশ না, তারা সবাই ওয়ারিশ। আমার ভাই 18 জুলাই বাসার থেকে বের হয়েছে, আমার ভাই লাস্টটাই ফিরে নাই। আর আমাদের ভাইরা যেই দেশে, এই দেশের জন্য জীবন দিছে, এই দেশটা তো এখন বর্তমানে এই দেশে কি হচ্ছে, এই দেশের জন্য, এই দেশের সিস্টেমের জন্য আমাদের ভাইরা জীবন দেয় নাই। আমাদের ভাইদের হত্যার বিচারের জন্য এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরি, কিন্তু বিচার পাই না। বিচার কি হবে? এই বাংলাদেশে বিচার হয় না, কিন্তু আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। স্পষ্ট কথা, এই দেশে বিচার হয় না, বিচার চাই আমি। আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে। আজকে চিফ প্রসিকিউটর আসছে, জুলাই আসছে, জুলাইতে সবাই আসে, এসে ক্রেডিট নিয়ে চলে যায়। আমার স্পষ্ট কথা, আমি কাউকে ভয় পাই না। এসে ক্রেডিট নিয়ে চলে যায়। এই ক্রেডিটের রাজনীতি বন্ধ করেন। আমাদের ভাইদের হত্যার বিচার চাইতে যেই মানুষটাকে হত্যা করেছে তার হত্যার বিচার আজ পর্যন্ত হয় নাই। আমার নাম ইব্রাহিম, আমি শহীদ ঈদের বড় ভাই। আমার ভাই, আমি ঈদের ভাই বড় ভাই। আমার নাম হলো ইব্রাহিম। আমার বাইরে 5 আগস্টে মাইরিয়া নিয়ে কড্ডা নদী, তুরাক নদীতে ফেলাইছে। বস্তা তো বইরা নদীতে ফেলাইছে। আমি আজ পর্যন্ত নাচ পাইনি। আমি নাচ খুঁজতে নিয়ে আমি ঢাকা মেডিকেলে আমি নাচ খুঁজি। আমি নাচ খুঁজা পাইনি। আমি জাস্ট ওই যা এখানে আছি আমার ভাইয়ের নাচ খুঁজার দিকে। আমার ভাইয়ের নাচ এখন সমর্থন অনেকে। আমার ভাইয়ের নাচ আমার পায়ে দিবেন। আমার ভাইয়ের একটা হাড্ডি যদি থাকে, আমি গ্রামের বাড়ি নিয়ে আমি দাফন করবো। আমি কবর নেই, আমার ভাইয়ের কবর নাই। আমি আমার বাবা মা অসুস্থ, খালি কান্দে, রাস্তা বার নেই, আমার পাড়া দিছে। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল।